বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম রাশি। এই সপ্তাহে আপনারা বুঝে শুনে খরচ করুন এবং তাড়াহুড়ায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের যা দ্বিতীয় বৃহত্তম রাশি, যা শনি আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে উপস্থিত থাকবে এবং আপনার বুঝতে হবে যে আপনার সৃজনশীল প্রতিভার সঠিকভাবে ব্যবহার করা খুবই উপকারী প্রমাণিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের সমস্ত দর্শক বন্ধুর কাছে এটাই অনুরোধ থাকলো যে ভিডিওটি পুরোটি দেখবেন স্কিপ না করে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এই সপ্তাহে আপনি পরিবারের কোনো সদস্যের অসুস্থতার খবর পেতে পারেন। এটি আপনার মানসিক চাপের কারণ হতে পারে। শনি আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে উপস্থিত থাকবে এবং আপনার বুঝতে হবে যে আপনার সৃজনশীল প্রতিভার সঠিকভাবে ব্যবহার করা খুব উপকারী প্রমাণিত হবে। এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সাহায্য করবে, যা ভবিষ্যতে আপনার জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। রাতের বেলা বাইরে থাকা বা বিলাসবহুল জিনিসপত্রের ওপর অতিরিক্ত ব্যয় করা এই সপ্তাহে আপনার বাবা মাকে বিরক্ত করতে পারে। অতএব শুরু থেকেই এটি মনে রাখবেন এবং কিছু করা এড়িয়ে চলুন, যার ফলে আপনার কাছ থেকে তিরস্কার বা তিরস্কৃত হতে পারে। এটি কেবল আপনার মেজাজি নষ্ট করবে না, বরং আপনার পরিবারের অশান্তির পরিবেশ তৈরি করবে। এই সপ্তাহে আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার ইচ্ছা জাগতে পারে, যার ফলে কাজ থেকে বিরতি নিতে পারেন আপনারা। তবে হঠাৎ করে এমন ছুটি আপনার অনেক কাজ ব্যাহত করে দিতে পারে। অতএব আপনাকে আপনার কাজ এবং তাদের নির্ধারিত সময়সীমা মনে রেখে যে কোনো পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা জীবনের লক্ষ্য সম্পর্কে আত্মবিশ্বাসী, তাদের এই সময়ে তাদের কঠোর পরিশ্রমের ওপর আরও বেশি মনোযোগ দিতে হবে। এর কারণ হলো আপনার অহংকার দ্বারা প্রভাবিত হওয়া এড়াতে আপনি সবচেয়ে বেশি সংগ্রাম করবেন। তদুপরি আপনি আপনার ক্লাসে আরও ভালো পারফর্ম করতে সক্ষম হবেন। আপনার বাবা মা এবং শিক্ষকদের কাছ থেকে প্রশংসা অর্জন করতে পারবেন আপনি। এবং শুক্রবার কোনো বয়স্ক মহিলাকে যদি আপনি দই ভাত খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের ঘরে আগের তুলনায় অনেক বেশি শান্তি ফিরে আসতে থাকবে। আপনার রাশির অধীনে জন্মগ্রহণকারীরা এই সপ্তাহে তাদের প্রেম জীবনে মিশ্র কিন্তু ইতিবাচক ফলাফল দেখতে পাবেন। আপনার প্রেম জীবন উন্নত করার জন্য আপনাকে আরও প্রচেষ্টা করতে হবে, তবে আপনার সঙ্গীর কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করা আপনাকে এড়াতে হবে। এমন পরিস্থিতিতে আপনার প্রেমিকের কাছ থেকে কেবল সেই জিনিসগুলি আশা করুন যা আপনি নিজেও পূরণ করতে পারবেন বা পাবেন। নবদম্পতিরা যারা কিছুদিন ধরে তাদের বৈবাহিক জীবনকে উন্নত করার চেষ্টা করছেন, তারা এই সপ্তাহে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ছোট অতিথির আগমনের সুসংবাদ শুনে আপনি কিছুটা আবেগপ্রবণ বোধ করতে পারেন, তবে এটি আপনার বিবাহিত জীবনকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন দ্বারা উন্মুক্ত করবে। আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি মোটামুটি সবল থাকবে। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখতে পারে। প্রেম বসন্তের মতন হয়, যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। আজ আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন, তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী। এই রাশির জাতকেরা আজকে নিজেরই ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা বা প্রতিযোগিতা দেখতে পারেন। এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন এবং আপনার চারপাশে লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাইরের লোকেদের উপদেশ মেনে আজকে চলবেন না। আজকে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 4। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া আজকে বৃষ রাশির জন্য প্রচুর পরিমাণে ক্ষতির দিক নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে।
উচ্চ রক্তচাপের রোগীরা বা রোগীদেরকে আগের তুলনায় কিছুটা সতর্ক অবলম্বন করতে হবে। এই গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের যে বৃষ রাশির হঠাৎ করে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং ওনাদের জীবনে যে কী পরিবর্তন আসতে চলেছে তা আমরা আলোচনা করলাম। সেই সঙ্গে গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব ফেলবে তা আমরা জেনে নিব। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালনা করতে অনেকটাই সাহায্য করে। আমরা যদি আগেভাগে আগামীর কিছুটা ইঙ্গিত পেয়ে যাই তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ কাজ করে, যার জন্য আমরা প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে সহজেই অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। প্রথমে জানবো মেষ রাশি। কর্মক্ষেত্রে একটা পদোন্নতির সম্ভাবনা পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। আর্থিক অবস্থা আগের তুলনায় প্রচুর ভালো থাকবে। প্রেম বা বিবাহিত জীবনে কোনো সারপ্রাইজ পেতে পারেন আপনারা। পিতামাতার স্বাস্থ্যের দিকে আজকে আপনাকে নজর দিতে হবে। মিথুন রাশি। পারিবারিক দায়িত্ব আগের তুলনায় বাড়তে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আর্থিক বিষয়ে আগের তুলনায় আরও বেশি সচেতন থাকতে হবে আপনাকে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে। দাঁতের ব্যথায় ভোগার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে। কর্কট রাশি। নতুন সম্পর্কের শুরু হতে পারে কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম রাশি তথা কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। আর্থিক ক্ষেত্র আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল থাকবে, তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আপনাকে আগের তুলনায় আরও বেশি সতর্ক হতে হবে। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনারা। পেটের সমস্যায় ভোগার কিন্তু একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। সিংহ রাশি। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশিদের আজকে কনফিডেন্স তুমুল পর্যায়ে থাকবে, অর্থাৎ আত্মবিশ্বাস আগের তুলনায় আরও বাড়তে থাকবে। ব্যবসায় নতুন সুযোগ আসতে চলেছে। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। পরিবারে কারো চিকিৎসার জন্য আজকে কিন্তু খরচ বাড়তে পারে। কন্যা রাশি। অতিরিক্ত কাজ থেকে আপনাদের আজকে বিরত থাকতে হবে। আর্থিক একটা লাভের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। অযথা ব্যয় বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ ঘটার একটা সম্ভাবনা রয়েছে। নিজের স্বাস্থ্যের প্রতি আপনাদের আজকে নজর দিতে হবে। তুলা রাশি। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন আপনারা। প্রেমের সম্পর্কের গভীরতা আগের তুলনায় আরও বেশি বাড়বে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনারা। উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিছুটা সাবধানতা অবলম্বন করে হাঁটাচলা করুন। বৃশ্চিক রাশি। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে। স্বাস্থ্যের দিকে আগের তুলনায় আরও বেশি নজর দিতে হবে এই রাশির জাতক জাতিকাদেরকে। বিশেষ করে খাদ্যাভ্যাসে আপনাদেরকে নজর দিতে হবে। যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু তেমন ভালো নয়। যে কোনো বিপদে মাথা ঠান্ডা রাখতে হবে। ধনু রাশি। হঠকারী সিদ্ধান্ত আজকে আপনারা এড়িয়ে চলুন। ব্যবসায় সুযোগ আগের তুলনায় আরও বেশি পরিমাণে আসবে। বাড়িতে অতিথি সমাগম ঘটতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। সুগারের রোগীরা আগের তুলনায় আরও বেশি সতর্ক হয়ে যান। মকর রাশি। পারিবারিক এবং সামাজিক জীবনে সম্মান বৃদ্ধি পাবে মকর রাশির জাতক জাতিকাদের। প্রেমের সম্পর্ক আরও গভীর হতে পারে। পেশাগত জীবনে একটা বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। ব্যবসায় কোনো বড় সুযোগ আসতে চলেছে আপনাদের। শরীর প্রতি যত্ন নেওয়া শিখতে হবে আপনাদেরকে। কুম্ভ রাশি। আধ্যাত্মিক কাজে আগের তুলনায় আরও বেশি আগ্রহ বাড়তে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। সন্তানের জন্য আজকে কিন্তু আপনাদের উদ্বেগ বাড়তে পারে। লিভারের সমস্যায় ভোগার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি মীন রাশির কেমন যাবে সপ্তাহটি। আর্থিক টানপোড়েনের জন্য সংসারে কিন্তু অশান্তি আসতে পারে। ছুটির দিনে আপনাদের আগের তুলনায় আরও বেশি খরচ বাড়তে চলেছে। যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন। মানসিক চাপ কমাতে এখন আপনারা যোগব্যায়াম বা মেডিটেশন করুন।
সাংসারিক এবং পারিবারিক জীবন আজকে আপনাদের আগের তুলনায় আরও বেশি সুখের হবে। তো আজকে আমরা জানলাম যে গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশির কী কী পরিবর্তন আসতে চলেছে এবং হঠাৎ করে তাড়াহুড়ায় যে কোনো সিদ্ধান্ত নিতে বারণ করা হচ্ছে কেন, সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর তার কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।